আরে অনু, আয়ুষ কথা বলছে না কেন বলতে? উত্তর দিচ্ছে না। আয়ুষ, আমি কিন্তু অনেকবার জিজ্ঞেস করলাম, জলটা তুমি ফেলেছো? কি হলো, কি কিছু বলো। দেখেছিস কোনো উত্তর দিচ্ছে না। আমি তোকে বললাম না, আমরা অনেকবার ওকে জিজ্ঞেস করছি কিন্তু একটা কথা বলিনি। আমার কিরকম মনে হচ্ছে রে অনু, কেন কথা বলছে না বলতো? আই, জিজ্ঞেস করছি তো কিছু। কি হলো, কি বলো, কি হলো কি? আয়ুষ, জল ফেলেছো তুমি? আয়ুষ, আমি জিজ্ঞেস করছি, আমি রেগে যাচ্ছি কিন্তু বলো, উত্তর দাও, উত্তর দাও। বলো নদী, নদী চুপ করে থেকো না, বলো বলো জল তুমি ফেলেছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে এখানে কেউ বকবে না, বলো তুমি কি করেছো বলো। এই দেখো তোমার চুলে জল আছে, তোমার গায়ে জামাটা পুরো ভিজে গেছে, তুমি তো নিজে নিজে স্নান করতে পারো না, তাহলে জল কি করে এলো? হরে কৃষ্ণ, আরে বারবার জিজ্ঞেস করছিস কেন? ও কি বলতে পারবে? হরে কৃষ্ণ। নদী তুমি বলো, নদীর জল কি তুমি ফেলেছো? জল ওকে, যদি হ্যাঁ হয় তাহলে তুমি একবার ঘাড় নাড়বে, এই দেখো ঠিক এইভাবে। আর যদি না হয় তাহলে তুমি দুবার ঘাড় নাড়বে, ঠিক আছে? একবার দুবার, ওকে? তুমি জল ফেলেছো, তুমি জল ফেলেছো মা? নদী উত্তর দাও, তুমি জল ফেলেছো? নদী ঘাড় নেড়ে বলো তুমি জল ফেলেছো? নদী তুমি জল ফেলেছো? নদী বলো আমাকে, জল ফেলেছো তুমি? তুমি ফেলেছো জল? হরে কৃষ্ণ। নদী কি হচ্ছে কি, আমার কথা উত্তর দাও। নদী তুমি ঘাড়টা নেড়ে বলো, নদী তুমি জল ফেলেছো? কি হচ্ছেটা কি দাদা? সবাই যা করে তুমিও কি তাই করবে? তুমি তো ভালো করেই জানো ও জবাব দিতে পারে না, তুমি শুধু শুধু ওকে বকছো। জবাব ওকে দিতে হবে বৃষ্টি, ওকে সত্যিটা বলতে হবে, তা না হলে সারাটা জীবন ও পড়ে পড়ে মার খাবে, সবাই ওর নামে বদনাম দেবে আর ও চুপ করে সহ্য করবে সবকিছু, ওকে সেটা বুঝতে হবে। ও বৃষ্টি, হরে কৃষ্ণ, বাবুন কি বলছে দেখ। হরে কৃষ্ণ, বাবুন তুই কি বলতে চাইছিস বাবা? আমি কি ওই নদীকে দিয়ে ঘর মুছি ওর ঘরে দোষ চাপাচ্ছি? রাধা মাধব, রাধা মাধবে আমাকে কি শোনালে ঠাকুর? আমার মরণ হলো না কেন ঠাকুর? আমাকে তুলে নাও ঠাকুর, এই অপমান আমি আর সইতে পারছি না, আমি সইতে পারছি না ঠাকুর। আহ রাঙা পিসি, চুপ করো না। তুমি তো দেখছো দাদার মাথা ঠিক নেই, তার মধ্যে তুমি আবার এইসব শুরু করেছো। শোন না বৃষ্টি, আমি ওই বাথরুম থেকে বেরিয়ে ভাবলাম নদীকে অকাল বোধনের গল্পটা বলি, সে বলতে সে দেখি গোটা ঘর জলে থই থই করছে, মধ্যখান থেকে আমি বদনামের ভাগী হলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দাদা, দাদা যাও রেডি হয়ে নাও, সকালবেলা আর অশান্তি করো না তো। আর হ্যাঁ, তোমাকে অরিনের কাছে একবার যেতে হবে। আমাকে কেন? সেটা গেলেই জানতে পারবে। যাও রেডি হয়ে নাও। আরে বাবা, অরিনের কাছে কেন যাবো সেটা আমাকে বলবি তো নাকি? বেড়াতে যাব হয়েছে। হরে কৃষ্ণ। পুজোর সময় ঘরে বসে থাকতে কার ভাল লাগে? যাও তুমি রেডি হয়ে নাও, আমি নদীকে রেডি করে দিচ্ছি। যাও। বাবা, বড্ড বাঁচা বেঁচে গেছি। কেমন ঠকলি রে বাবুন? অ্যাক্টরতে তো আমি মাস্টার রে, আমাকে বেস্ট অ্যাক্টর প্রাইজের কথা বলে খোঁটা দিয়েছিলি না? হ্যাঁ, এবার দেখ অ্যাক্টিং কাকে বলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তোমার কিন্তু কেউ হাসবে না বলেছি আমি, কেউ হাসবে না কিন্তু বলে দিচ্ছি আমি, কেউ হাসবে না তোমরা। তুমি ঘরের মধ্যে টয়লেট কেন করেছো? আমার খুব জোরে টয়লেট পেয়ে গেছিল, তাই আমি টয়লেট যেতে গিয়ে টয়লেট করে ফেলেছি। টয়লেট যেতে গিয়ে টয়লেট করে ফেলেছো? কিন্তু সবাই যখন জানবে যে এত বড় ছেলে ঘরের ভেতর টয়লেট করে ফেলেছে, তখন কি হবে? তারা কি বলবে? ছি ছি ছি, পচা ছেলে। তোমরা খুব বাজে, তোমরা খুব পচা। তোমরা আমার টয়লেট করাওনি কেন? আপন আমি রোজ সকালবেলা টয়লেট করিয়ে দেয়। ও, এটাও আমাদের দোষ হয়ে গেল। হ্যাঁ, তোমরা আমার বাবার কাছে নিয়ে যাও নি? আয়ুষ, আমার বাবার কাছে নিয়ে যাও নি? আয়ুষ, দিদানি লেগে যাবে তো, ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, বকছিস কেন শুধু শুধু? আচ্ছা
হয়েছে বাবু? মা, ওই দেখো কিসের শব্দ? ঢাকের শব্দ, ঢাক বাজছে। আমরা ঠাকুর দেখতে যাব না? হ্যাঁ যাবো তো, যাবো তো। আমি ঠাকুর দেখতে যাবো তো। যাবো তো, কিন্তু তার আগে তুমি চেঞ্জ করে নাও, এইভাবে যাবে ঠাকুর দেখতে? আমার তো এই বছরে নতুন জুতো হয়নি, তাই অনেক খাটলেও আমার পায়ে ফুসকা পড়বে না। আমরা সারা রাত ঠাকুর দেখবো, তুমি, আমি, নদী আর পাপান। আমার মামান বারণ আমরা যাবো তো, আমার মামান বারণ আমরা যাবো তো, আমার মামান বারণ আমরা যাবো তো, যাবো তো, আমার বারণ আমরা যাবো তো। যাবো, যাবো শোনা, যাবো আমরা সবাই ঠাকুর দেখতে যাবো। ওখানে শোয়ার দরকার নেই। কেন? আমি তো তোমার ইচ্ছেকেই অনার করছি। এটাই তো চেয়েছিলে তুমি। আমি তো আরো অনেক কিছুই চেয়েছিলাম। চিন্তা করো না, তোমার সব চাওয়া এবার পাওয়ায় পরিণত হবে। চলে যাব, অনেক দূরে আমি চলে যাব তোমাকে ছেড়ে, আর কোনোদিনও ফিরবো না। ধরে নাও না, এটা দিয়ে তার শুরু। भार्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। एते गन्धपुष्पे मा दुर्गा वै नमः, एते गन्धपुष्पे मा चण्डिका वै नमः, एते गन्धपुष्पे ॐ गणेशाय वै नमः, एते गन्धपुष्पे
বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। নদী, নদী, নদী দেখো, দেখো ঢাকের আওয়াজ বন্ধ হয়ে গেছে, দেখো, দেখো, নদী দেখো, নদী শান্ত হও, নদী শান্ত হও প্লিজ, নদী, নদী, হাত খোলো, হাত খোলো, হাতটা খোলো, নদী দেখো ঢাকের আওয়াজ বন্ধ হয়ে গেছে, নদী দেখো, 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 নদী দেখো, নদী শান্ত হও, নদী শান্ত হও প্লিজ, দেখো, 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 হ্যাঁ, দেখো। আচ্ছা আমি বুঝতে পারছি না এটা কি রকম ব্যাপার হচ্ছে, পুজো হচ্ছে অথচ ঢাক বাজছে না। এই বাজাও তো, বাজাও তো, ঢাক বাজাও। কারণ কেউ ঢাক বাজাবে না। আচ্ছা পাঁচু, দুর্গা পুজোর অঙ্গ হচ্ছে ঢাক, তো পুজো হবে অথচ ঢাক বাজবে না, কখন হতে পারে? বাজাও, বাজাও, বাজাও। আমি বলছি কেউ ঢাক বাজাবে না। পাঁচু, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। সেনবাবুর যেটা পছন্দ সেটা হবে, আর ওনার যেটা পছন্দ নয় সেটা হবে না, সেটা কিন্তু হতে পারে না। এখানে সেটাই হবে নন্দিতা। আচ্ছা নন্দী, তুমি একটা জিনিস কিছুতেই বুঝছো না কেন বলো তো? এটা শ্রাবণের পছন্দ অপছন্দের ব্যাপার নয়। দেখছো না নদী কিরকম করছে, ওর অসুবিধা হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে। তুমি এটা বুঝতে চাইছো না কেন?
আর কারো অসুবিধে করে ঢাক বাজানো যে কতটা অন্যায় সেটা আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। নদী যতক্ষণ পাঁচুদা